খুব বেশি সময় বাঁ দিক হয়ে শুতে পারি না, কিন্তু বাঁ দিক হয়ে শোয়াটাই ভালো। অনেকদিন ধরে রিজু বায়না করছিল মাটন খাবে, তাই আজকে ওকে মাটন বানিয়ে দিলাম। আরও অনেক গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করার আছে, তাহলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। নমস্কার, আজকেও প্রেগনেন্সি জার্নির আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। প্রত্যেকটা দিন একটা চ্যালেঞ্জের মতো করে কাটছে। এই সময়ে মেন্টাল সাপোর্টটার ভীষণভাবে প্রয়োজন, আর যে মানুষটা সবচেয়ে বেশি মেন্টাল সাপোর্ট দিতে পারে সেই এখন কর্মসূত্রে রাজ্যের বাইরে রয়েছে। অবশ্য কয়েকটা মাসের মধ্যে সেও বাড়ি চলে আসবে। কর্মটা তো আসল, কাজ তো করতেই হবে প্রত্যেককেই, আর এটা ভেবেই দিন কাটায়। আজকে আমার ইউএসজি রিপোর্টের আরও একটি কথা আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রেগনেন্সির সময় সবচেয়ে বেশি একটা প্রশ্ন কাজ করে, সেটা হলো গর্ভের শিশু কি হবে, কন্যা নাকি পুত্র। ডাক্তারকেও অনেকে জিজ্ঞেস করেন, আমিও জিজ্ঞেস করেছিলাম, কিন্তু সেখান থেকে কোনো উত্তর পাইনি। আর কয়েকটা মাস অপেক্ষা করলে সবটাই তো জানতে পারবেন। আমাদের ভারতবর্ষের আইন অনুযায়ী গর্ভের শিশুর লিঙ্গ নির্ধারণ করাটা অপরাধ, তো সেই কারণে কেউ সেভাবে বলতে চায় না। তবে কিছু কিছু মিথ আছে যেগুলি আগেকার যুগের মানুষজন বলতেন, তো সেই মিথগুলির সাথে আমার এখনকার অভ্যাসের কী কী মিল পাওয়া যায়, কী কী অমিল পাওয়া যায়, সেগুলো আজকে একটু আলোচনা করব। মর্নিং সিকনেস, কারো কারো ক্ষেত্রে মর্নিং সিকনেস হয়, কারো কারো ক্ষেত্রে হয় না। তো আমার বিষয়টা যদি আমি বলি, এখনও পর্যন্ত রাতে ভালো ঘুম না হওয়ার জন্য মর্নিং সিকনেসটা আমার কিন্তু আছে। আর দ্বিতীয় কথা, খাওয়া দাওয়ার ইচ্ছা। আমার ওই নোনতা ঝাল এগুলি খাওয়ার চেয়ে মিষ্টি জাতীয় খাবারটা বেশি ভালো লাগে। সারাদিন ধরে মিষ্টি খাবো এরকম নয়, মানে কিছু কিছু সময় মনে হয় একটু খাবার খাওয়ার পর, হয়তো দুপুরে ভাত খাওয়ার পরে হালকা একটু মিষ্টি খেলে ভালো লাগতো, বা সন্ধ্যের সময় একটা সন্দেশ খেলে ভালো লাগতো, মানে এই রকম একটা মিষ্টি খাওয়ার ইচ্ছা সব সময় হয়। এইবার বলি যে ইউএসজি রিপোর্ট অনুযায়ী প্লাসেন্টার পজিশন কি এসছে। আমাদের যে প্লাসেন্টা বা গর্ভফুল থাকে সেটার অবস্থান মূলত 4 রকমের হয়। একটা হলো অ্যান্টেরিয়র, একটা হলো পোস্টেরিয়র, একটা ফান্ডাল, আর একটা লো লাইং। লো লাইং বা এই প্লাসেন্টা প্রিভিয়া যাদের থাকে তাদের গর্ভফুল থাকে একদম নিচের দিকে। সেক্ষেত্রে ডাক্তারবাবু অনেক সাবধানে থাকতে বলেন। তখন সিঁড়ি দিয়ে ওঠানামা করা যায় না, অনেক সাবধানে চলাফেরা করতে হয়, তো খুব রিস্কের একটা ব্যাপার থাকে। প্লাসেন্টা যেন কারো লো লাইং না হয়, এটাই সবসময় প্রার্থনা করব। লো লাইং প্লাসেন্টা যাদের হয় বা প্লাসেন্টা প্রিভিয়া যেটাকে বলে, এরকম ক্ষেত্রে ভীষণ ভীষণ সাবধানে থাকতে হয়, ডবল কেয়ার নিতে হয়। আর গৃহস্থের বাড়িতে এখনও পর্যন্ত বেড রেস্ট কথাটা শুনলে না অনেকেই হেসে ওঠে। মানে আগেকার যুগে যারা থেকে থাকেন বাড়িতে, তারা বলেন যে আমরা সব কাজ করেছি, আমাদেরও বাচ্চা কাচ্চা হয়েছে, একটা নয় দুটো তিনটে করে হয়েছে, সমস্ত রকমের কাজ আমরা করেছি, আবার আমাদের নর্মাল ডেলিভারিও হয়ে গেছে। কিন্তু তখনকার ব্যাপারটা আলাদা ছিল, এখনকার ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। এখন যুগটা আর আগের মতন নেই, সবটাই ভেজালে ভরে গেছে। আমরা যা খাচ্ছি সবটাই কিন্তু ভেজালেরই অংশ, খাঁটি জিনিসটা আমরা পাই না। তখনকার মানুষ খাঁটি খাবার খেতেন, তাদের শরীরে অন্যরকম ইমিউনিটি ছিল, অন্যরকম ক্ষমতা ছিল, যেটা এখনকার মানুষদের মধ্যে নেই। এই নানান রকম ভ্যাকসিনেশান, রোগ বালাই, এগুলোতে না এখনকার মানুষজন অনেকটা ভেতর থেকে কমজোর হয়ে গেছে। সেই হিসাবে ওই আগেকার যুগে কি হতো আর এখনকার যুগে কি হচ্ছে তার সঙ্গে কিন্তু তুলনা চলে না। অনেকেই বলেন এমন কথা, এটা আমিও শুনি, কিন্তু তাদেরকে বুঝিয়ে কোনো লাভ নেই। আর একটা যেটা বিষয়, আমার যে প্লাসেন্টা পজিশন এসছে সেটা হলো ফান্ডাল পোস্টেরিয়র। অ্যান্টেরিয়র হলো বেবির সামনের দিকে অবস্থান করে, আর পোস্টেরিয়র হলো বেবির পেছনের দিকে অবস্থান করে। তো অনেকে বলে থাকেন প্লাসেন্টা অ্যান্টেরিয়র থাকলে বেবি গার্ল হওয়ার সম্ভাবনা বেশি, আর পোস্টেরিয়র থাকলে বেবি বয় হওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু গবেষণা বা রিসার্চে দেখা গেছে প্লাসেন্টা দিয়ে কখনোই গর্ভস্থ শিশুর লিঙ্গ নির্ধারণ করা যায় না। এটা শুধুমাত্র একটা মিথ ছাড়া আর কিন্তু কিচ্ছু নয়। এমন অনেক মানুষজনের রিপ্লাই পেয়েছি যাদের পোস্টেরিয়র প্লাসেন্টা ছিল তাদের মেয়ে হয়েছে, এমনকি যাদের অ্যান্টেরিয়র প্লাসেন্টা ছিল তাদেরও ছেলে হয়েছে, এমন অনেক প্রমাণ আছে। তো সেক্ষেত্রে প্লাসেন্টা দেখে গর্ভের সন্তান কি হতে চলেছে সেটা কিন্তু কখনো বিচার করা বা সেটা ধারণা করা উচিত নয়। আর তার থেকেও বড় বিষয় হলো ভগবান যেটা দিয়েছেন সেটাই হবে। হয়তো কয়েকটা মাসের অপেক্ষা, কিন্তু তারপরে তো সবটাই জানা যাবে, তাই না? সবসময় এটাই কামনা করতে হবে যে পৃথিবীতে আসছে সে যাতে সুস্থভাবে আসে, সুস্থ স্বাভাবিকভাবে আসে, এটাই সবচেয়ে বড় কথা।
একটা সুস্থ সন্তান সকলেই কামনা করেন। আর যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, শিশুর জন্মের সময় যত এগিয়ে আসে তার ডেভেলপমেন্টটাও আগের তুলনায় অনেকটা তাড়াতাড়ি হয়, ওজনটাও অনেকটা বেড়ে যায়। এবং এই সময় কিন্তু সোজা হয়ে শোয়া যায় না, অনেকে বাঁ দিক হয়ে শুতে পারে না, অনেকে ডান দিক হয়ে শুতে পারে না। এই সমস্যাটা আমারও হচ্ছে, খুব বেশি সময় বাঁ দিক হয়ে শুতে পারি না, কিন্তু বাঁ দিক হয়ে শোয়াটাই ভালো। আর ডান দিক হয়ে যখন শুই কমফোর্টেবল লাগে ঠিকই, কিন্তু আমার যেহেতু পিত্তথলি অপারেশন করা হয়েছে এইখানটায় ভীষণ ব্যথা করে, তো সেক্ষেত্রে আবার আমাকে উঠে বসতে হয়, নয়তো সোজা হয়ে শুতে হয়। সোজা হয়েও বেশিক্ষণ শোয়া যায় না, দমে ঘাটতি পড়ে বা শ্বাসকষ্ট হয়। তো এইভাবেই দিনগুলো কেটে যাচ্ছে, আর খারাপ ভালো নিয়েই জীবন। আর সব সময় একটা পজিটিভ চিন্তাধারা করতে হবে এবং খুশি থাকার চেষ্টা করতে হবে। কারণ মা যদি সুস্থ না থাকে, মা যদি সবসময় নেগেটিভ চিন্তাভাবনা করে, টেনশন করে, এক্ষেত্রে কিন্তু সবচেয়ে খারাপ এফেক্টটা তার গর্ভস্থ শিশুর ওপরে পড়ে। এটা বারবার করে ডাক্তারবাবুরাও বলে দেন এবং গুরুজনেরাও বলে থাকেন। তো সেক্ষেত্রে এই সময়ে যতটা পারা যায় চিন্তামুক্ত থাকতে হবে আর খুশিতে থাকতে হবে। হেলদি খাবার খেতে হবে, পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে। আজকের মতন ভিডিওটা এখানেই সমাপ্ত করছি। আরও নতুন নতুন টিপস, আরও কী আমার সাথে হচ্ছে না হচ্ছে সব নিয়ে আবার পরবর্তী দিন অন্য কোনো ভিডিওতে দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন।